নমস্কার, আমি গৌতম বর্মন। ডিফেন্স জবের সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই চ্যানেল সাকসেস ইন ডিফেন্স জিবি। এখানে পাবেন ফুল ক্লাস, আপডেট আর শর্ট টিপস। সফল হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে অঙ্কের এক বিশেষ ট্রফি নিয়ে আলোচনা করা হবে, যে ট্রফি প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় আসার যোগ্য। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? শর্ট টিপস দেখো, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। তো এইখানে ধরে নাও, মার্কারটা কি হলো আর একটা। তো প্রথম প্রশ্ন, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? তো দেখো শর্ট টিপসে কিভাবে এই ধরনের অঙ্ক করা হয়। পিতা, এক সাইডে পিতা লেখা হলো, আর সাইডে পুত্র। ধরে নাও পুত্রের বয়স যদি 1, তাহলে পিতার বয়স কত গুণ ছিল? 8 গুণ। এটা ছিল তোমার কোন সময়ের? 4 বছর আগে, 4 ইয়ার্স ago। তারপরে লাইনে আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়। বর্তমানে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স হবে 4। উত্তর কি দেওয়া আছে? এই লাইনটা ছিল বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স, বর্তমান। তো যেহেতু উত্তরে দেওয়া আছে পুত্রের বর্তমান বয়স কত, তো পুত্রের বর্তমান বয়স কত আছে? 1 ইন্টু, তারপরে সময়টা কত বছর আছে? সময়টা দেখো দেওয়া আছে 4 বছর আগে। সে 4 বছর আগে হতে পারে, আবার 4 বছর পরেও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। তো সময় দেওয়া আছে সেটা বসাবো 4 ইন্টু, তারপরে আসবে কি, যেহেতু বর্তমান, এই লাইনটারই উত্তর। তো বাকি যে সংখ্যাটা থাকলো এই দুটোর বিয়োগফল, 8 আর 1 এর বিয়োগফল হচ্ছে 7 বাই। ফিনিশিং এ সব সময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আসবে কোনাকুনি গুণ করে বিয়োগ। এই ছেড়ে যদি গুণ করা হয় 8 কে 8, আর এই ছেড়ে গুণ করলে 4 কে 4, তাহলে 8 আর 4 যদি বিয়োগ করা হয় 4, তাহলে কি দাঁড়ালো? উত্তর 7। চলো এটা 2 নম্বর প্রশ্ন আসা যাক। ধরে সেম প্রশ্ন একটা করি। 2 নম্বর প্রশ্ন, 6 বছর আগে, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং পুত্রের বয়স বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? তো সেম। তো তাহলে প্রথমে কত গুণ আছে? 6 গুণ। ধরে নাও পুত্রের বয়স 1, তাহলে পিতার বয়স 3। তারপরে দেওয়া আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। বর্তমানে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স হবে 2। তো উত্তর পুত্রের বর্তমান বয়স কত? তো পুত্রের বর্তমান বয়স 1 ইন্টু সময়টা কত বছর? 6 ইন্টু 3 আর 1 এর বিয়োগফল 1 বাই, তারপরে আসবে কোনাকুনি গুণ করে বিয়োগ। 3 কে 3, 2 কে 2, বিয়োগ করা হলে 1 আসবে। তাহলে কত দাঁড়ালো? 6। তাহলে পুত্রের বর্তমান বয়স 6।
যদি 2 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? তো চলো সঠিক দেখে নাও। পিতা পুত্র, তো পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত গুণ? 3 গুণ 3। তারপরে দেওয়া আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। বর্তমানে যদি পুত্রের বয়স 1 তাহলে পিতার বয়স হবে 2। তো উত্তরে কি দেওয়া চাইছে তোমাদের? পুত্রের বর্তমান বয়স কত? তো বর্তমান বয়স এটা তো ছিল না, পুত্রের বর্তমান বয়স কত? 1 ইন্টু তারপরে আসবে তোমাদের সময়টা কত বছর আছে? 6 বছর আগে। এইখানে 6 বছর পরেও যদি থাকে তবু একই নিয়মেই হবে। তো 6 ইন্টু বাকি যে অনুপাতটা থাকলো এটার বিয়োগফল, 3 আর 1 বিয়োগফল হচ্ছে তোমার 2 বাই নিচে সব সময় কোনাকুনি গুণ করে বিয়োগ হবে অনুপাত দুইটা। দেখো এদিকে যদি গুণ করা হয় 3 কে 3 আর এই সাইডে গুণ করলে বিয়োগ কে 2। তো 3 আর 2 যদি বিয়োগ করা হয় থাকলো কি? অবশিষ্ট 1 1 কত? 6 ইন্টু 2 12। তাহলে পুত্রের বর্তমান বয়স 12। যদি এই নিয়ম বুঝতে অসুবিধা হয়ে থাকে কারো, তাহলে বিকল্প আর সঠিক দেখে নাও। তো ধরে নাও পুত্রের বয়স 6 বছর আগে কি ছিল? এক্স। তাহলে পিতার বয়স কত ছিল 6 বছর আগে? তাহলে পুত্রের কত গুণ ছিল? 3 গুণ। এক্স এর 3 গুণ করা হলে 3x। এটা তো ছিল 6 বছর আগে। বর্তমানে পুত্রের বয়স কত দাঁড়াবে? এক্স প্লাস 6 আর পিতার বর্তমান বয়স দাঁড়াবে 3x প্লাস 6। তো এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো বর্তমানে পিতার বয়স 3x প্লাস 6 সমান সমান পুত্রের বয়স কত? x প্লাস 6। তো এইখানে তো বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তো কার 2 গুণ? পুত্রের বয়সের 2 গুণ। পুত্রের বয়স x প্লাস 6 তার সাথে 2 গুণ। এখন গুণ করে দাও। 3x প্লাস 6 সমান সমান 2 দিয়ে গুণ করা হবে 2x প্লাস 6 আর 2 গুণ 6 দুগুণ 12। এই x যদি এই সাইডে আসে তাহলে কি হবে? সমান সমানের এই সাইডের সংখ্যা যদি এই সাইডে নিয়ে আসা হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তো 2x এদিকে আসলে তোমার বিয়োগ 3x আর 2x বিয়োগ করা হলে খালি x আর বাকি থাকলো 6। 6টাকে যদি এই সাইডে আনা হয় তাহলে প্লাস ছিল, এই সাইডে আসলে মাইনাস। 12 আর 6 মাইনাস করা হলে 6। তো উত্তর কি চাইছে? উত্তরে চাইছে তোমার বর্তমানে পুত্রের বয়স কত। দেখো বর্তমানে পুত্রের বয়স কত ছিল? এক্স প্লাস 6। এক্স এর মান যদি 6 হয়, 6 তো ছিল তোমার 6 বছর আগে। 6 বছর আগে পুত্রের বয়স 6 ছিল। তো বর্তমান বয়স কত দাঁড়াবে? 6 প্লাস 6 সমান সমান 12। চলো নেক্সট অঙ্কে আসা যাক। নাম্বার 3।
আর একটা প্রশ্ন দিন। আমার বয়সের অঙ্কগুলো কোনটা? বইটা তো না, দুটো অঙ্ক দেওয়া না, দেবো না। না। চালু আছে না? চালু আছে? চালু আছে? তো 3 নম্বর প্রশ্ন আছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 3600 এবং তাদের বয়সের অনুপাত যদি 16:9 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? ধরে নাও পিতার বয়স 16x, পুত্রের বয়স 9x, তারপরে শুরুতে দেওয়া ছিল বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল। তো গুণফল দেওয়া আছে 3600, কাটাকাটি যদি করা হয় 4 9 36 400, 16 400 যদি কাটাকাটি করা হয়, 16 দুগুণ 32, থাকলো 8 80, 5 16 80। তো এক্স আর এক্স গুণ করা হলে এক্স স্কোয়ারের মান 25। এক্স এর মান যদি স্কোয়ার লেখা না হয় তাহলে এক্স এর বর্গমূল হয়। 25-এর বর্গমূল 5, এক্স এর মান কত দাঁড়ালো? 5। তো উত্তরে চাইছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স কত ছিল? 16x। 16 ইন্টু এক্স এর মান 5, 5 16 80। দেখো সেম প্রশ্ন 3টা অঙ্ক আগে করানো হলো, আশা করি বুঝতে পারছো। আর এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকে। এবার এই প্রশ্নের উত্তর কার কি আসে ভিডিওর নিচে কমেন্টে জানাবে। আর যাদের এই প্রশ্নের উত্তর হবে না, পরে নেক্সট ভিডিওতে এই প্রশ্নটা শুরু দিয়ে করানো হবে। তাহলে যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, আশা করি আমার পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে।